গুড গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়। আমিও খুব ভালো আছি। আজ আবার আগের মতো ভিডিও স্টার্ট করলাম। এই যে সকালে উঠেই চিয়া চিজ খাচ্ছি, আর আজকে ভেবেছি যে ডিম সিদ্ধ খাবো। আজকে আর মানে খাবো না, ওই মানে ব্রেকফাস্ট করবো না, ব্রেকফাস্টটা স্কিপ করে দেবো, কারণ ভালো লাগছে না শরীরটা। কালকে অনেক কিছু খাওয়া হয়েছে। যদিও আপনাদেরকে বলে দিই যে আমার কোনো ভাই মানে নিজের কোনো দাদা নেই, ভাই নেই, তো সে কারণে আমার ফোটার কোনো ব্যবস্থাও নেই। মানে ফোটা আমি কাউকে দিই না, তো খাওয়া দাওয়া করতে তো অসুবিধা নেই। তো খাওয়া দাওয়া তো হয়েছে মোটামুটি, আর এখন দেখো বিছানার কি অবস্থা। এই যে বিছানার কি অবস্থা দেখো। এখন পরিষ্কার টরিষ্কার করবো। বাসি কাজ মোটামুটি হয়ে গেছে। বাবু সকালে উঠে স্নান হয়ে গেছে, সমস্ত সমস্ত কাজকর্ম হয়ে গেছে। শুধুমাত্র হ্যাঁ, এই যে দেখো বেলুন কিনেছে কালকে মেলা থেকে। সমস্ত কাজকর্ম মোটামুটি হয়ে গিয়ে থাকলেও আমার স্নান হয়নি। আর গোপালকে সকালবেলায় সেবা দেওয়া হয়ে গেছে, বাবু স্নান হয়ে গেছে, বাবুকে দুধ খাইয়ে আবার একবার রুটি খাইয়ে দিয়েছি। কিন্তু ওই যে বিছানাপত্র তোলা হয়নি, ঘর মোছা হয়ে গেছে, একটু এলোমেলো আছে। বিছানাটা গোছাবো, স্নান করব, পুজো করব। চাও খাইনি আজকে, ভেবেছি ডিম সিদ্ধ খাবো, আর ভালো লাগছে না। একটু চিয়া চিজটা খেয়ে, চাটা খেয়ে স্নান টান করে ঠাকুরকে পুজো দেবো। খাওয়া দাওয়া হয়েছে কালকে, এমনি ঘুরতে গেছিলাম, আর ভালো লাগছে না। এই যে বিছনাটা তুলবো, চিয়া চিজটা খাবো। আর এই ফটোটা এখনও লাগানো হয়নি, কি বলবো বলো। ওর বাবা এখনও সময় করে উঠতে পারিনি, সময় হোক, কাল পরশুর দিকে লাগাবে। সত্যি সত্যি একটু ব্যস্ত ছিল ওর বাবা। হ্যাঁ হ্যাঁ, দেখেছে। হ্যাঁ বাবা দেখেছে। আমি এবার বিছানাটা তুলে নেব। বিছানাটা তুলে নিয়ে আজকে না আমার দুটো পার্সেল আসবে। আমি কাপ অর্ডার দিয়েছি, আর একটা মানে পা মোছা অর্ডার দিয়েছি। দেখো সোফার মধ্যে এক গাদা জামা কাপড় জড়ো করা আছে, একটু ঘুরতে গেছিলাম। হ্যাঁ বলো। সোফার মধ্যে এক গাদা জামা কাপড় জড়ো করা আছে, ঘুরতে গেছিলাম। ওই সেই জামা কাপড় মানে কোথাও যে মানে যাওয়ার নাম শুনলে আমি জামা কাপড় খুঁজতে শুরু করি। এই ওড়না, এই চুড়িদার, এই কুর্তি, এই প্যান্ট, কিচ্ছু পাই না। তো ভেবেছি বাবা একটু সরাটা, তো ভেবেছি যে ভালো করে পার্ট বাই পার্ট ভালো করে গুছিয়ে রাখবো আজ থেকে। তো সেই হিসাবেই নামানো। তোমাদেরকে দেখায় কি অবস্থা ওই জায়গাটা। যতবার গোছায় ততবার এলোমেলো হয়ে যায়। এ দেখো কত সুন্দর করে, এই দেখো এক গাদা জামা কাপড় সব বার করেছি। এই দেখো কত জামা কাপড় সব বার করা হয়েছে, দেখো এখান থেকে। এই যে আবার নতুন করে সব গোছাতে হবে। আগে বিছানাটা তুলবো, আর চাটা খাবো, তারপরে আবার সমস্ত কাজ আবার টুকটাক করে করব। বিছানাটা তুলে আগে চাটা খাই, তারপরে দেখছি কি করা যায়। তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, আমার বিছনা পরিষ্কার হয়ে গেছে, বিছনা তোলা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে মোটামুটি। এখন পুজো করব। বাইরে যে কটা জামা কাপড় ছিল সে কটা কাচা হয়ে গেছে, বাট ওই জামা কাপড়গুলো ভাঁজ করা হয়নি, ওগুলো পরে ভাঁজ করব। পেরে উঠছি না। এরকম জামা কাপড় যে কটা ছিল সে কটা কেচে মেলে দিলাম। আর কালকে যেগুলো পরে গেছিলাম সেগুলোও মেলে দিয়েছি। এখন ফুল তুলবো, পুজো করব। 12টা বাজে, আর ছেলেকে একটু বেদানার রস করে দেবো। দেখো। তো চলো তাহলে গোপুসোনাকে চান করিয়ে নিই, আর পুজোটা করে নিই। বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। এখন 1টা বাজেনি, 1টা বাজার আগে আমি পুজো দিয়ে দিয়েছি। এই দেখো গোপুসোনা, এই যে ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে। এখন গিয়ে ভাত বসাবো। আমাদের ভাত হয়ে গেছে, বাবুর একটু নরম করে ভাত বসাবো, তাহলেই হয়ে যায়। এ দেখো বন্ধুরা, বাবুর ভাত বসেছে। 12:30 পার হয়ে গেছে, ভাত এক্ষুনি হয়ে যাবে, ছোটো হাঁড়িতে তো অল্প চাল, এক্ষুনি হয়ে যাবে ভাতটা। আর এই যে আমি এতক্ষণে চা খেলাম, সকাল থেকে চা খাওয়ার মতো সময় ছিল না।
তাড়াহুড়া করে তাড়াতাড়ি করে কাজগুলোকে, ঠিক আছে চলে এসো, তাড়াতাড়ি কাজগুলোকে সেরে ভাবলাম যে না এখন একটু চা খাই, চা না খেলে মাথাটা যন্ত্রণা করছে। আর দেখেছো ওকে বেদানার খেতে দিয়েছি, দেখো বেদানার রসটাকে কি করে ফেলেছে, এক্ষুনি যাবে পিঁপড়ে লেগে। দেখো কি বলতে হয় বলো, পরিষ্কার করেও লাভ হচ্ছে না, আর আমি এখন খাচ্ছি চা, কিছু করার নেই। ফেটে যাবে তো, ইস, গায়ে পড়ে যেত এক্ষুনি গরম চাটা তোমার। দেখো কি রোদ, দেখো কি ভয়ানক রোদ, একটু জানলাটা খুলে রেখেছি, কি রোদ কি রোদ। আর আমাদের কিছু জামা কাপড় মেলা আছে, দাঁড়াও। পোকাতে পিঁপড়েতে এক সার হয়ে গেছে, দেখো দেখিয়ে দেখো কত যে লাল পিঁপড়ে। দাঁড়াও বাবা আসছি, দাও কত যে, বাবা এসো ভিডিও করছি, আসো আসো ভিডিও করছি, আসো শান্ত হয়ে বসো বাবা। এই যে এখন এর মন খারাপ, আমাদের সব টুনি খুলে দিচ্ছে তাই এর মন খারাপ। কি বলবো বলো, টুনি তো খুলতেই হবে, না খুললে কি হবে, না খুললে তো পোকাই থাকা যাবে না, আর টুনি কি হবে। এ দেখো পিঁপড়েতে সব ভর্তি হয়ে যাচ্ছে, দেখো কি ভয়ানক পিঁপড়ে, একদম লাইন লাইন দিয়ে আসছে। দেখো কালকে এগুলো সব মুছতে হবে, নাহলে থাকাই যাবে না ঘরে। দেখো এ দেখো কত পিঁপড়ে, দেখো বাবারে বাবা, কি করব আর, দেখা যাক কি করা যায়। সব মুছতে হবে, জানলাকে ভালো করে ধুতে হবে, মুছতে হবে। আমি জানো তো জানলাটা মানে মাঝে মাঝে না ধুয়ে দিই ভালো ভালো, মানে একটু ভালো করে, একটু রেড কালারের যে হারপিকগুলো হয় সে হারপিকগুলোকে নিয়ে, তুমি ভাত খাবে বাবা, আর হারপিকগুলোকে নিয়ে জানলা, তারপরে ওই দিকে জানলা এদিকে জানলা সব ধুয়ে দিই, নাহলে পাখিতে পটি করে। হ্যাঁ ওই আর কি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিই তাহলেই হয়ে যায়। যে বাবুসোনা এখন বেলুন নিয়ে খেলছে, বাবুসোনার মন খারাপ যে বাবুসোনার টুনি খুলে দিচ্ছে। কি বলবো বলতো, টুনি তো খুলতেই হবে। আর আমি একটা এদিকের পর্দা অর্ডার দিয়েছি, আমি জানি না কবে আসবে, হয়তো 30 তারিখে আসতে পারে। কিন্তু দেখো কি পিঁপড়ে কি পিঁপড়ে, কালকে ছেলেকে আচ্ছা করে কামড়েছিল পিঁপড়েতে, আমাকেও কামড়েছিল। এখন ভাবছি যে চাটা খেয়ে, হ্যাঁ হ্যাঁ চাটা খেয়ে ভাবছি যে এই মানে এই জানলাটা অন্তত একটু ধুয়ে দিই, একটু মুছে দিই। কী করব, এত পিঁপড়ে বাপরে বাপ, এ দেখেও তো থাকা যাবে না ঘরে। দাও ঘর কিন্তু ভালো করে ফিনাইল দিয়ে মোছা হয়, প্রত্যেক দিন ভালো করে ঝাড় দিই আমি। ঠিক আছে বন্ধুরা, চাটা খেয়ে আবার আসছি ফিরে। এই দেখো বাবুর ভাত, একটু ভাতটা মিক্সার গ্রাইন্ডারে একটু স্ম্যাশ করতে হয়। হ্যাঁ বাবা রেখে দাও, কাপটা নোংরা বাবা, আসলে কাপ এসছে তো, কাপ তো এই কাপটা ভাঙা, তো কি করব, একটা কাপ ভাঙার জন্য আবার ফেরত দেব। আর এই যে বাবুর মাছের ঝোল পাতলা করে, এই যে সমস্ত গাজর মানে বিট না, গাজর, তারপরে বিনস ক্যাপসিকাম দিয়ে মাছের ঝোল। আর এই যে স্ম্যাশ করা ভাত, ওকে ডিনার, এই সরি ওকে লাঞ্চটা করিয়ে দিই। এই যে বন্ধুরা বাবুর ভাত, আর এই যে মাছের ঝোল, সমস্ত সবজি দিয়ে মাছের ঝোল, আর এই যে ভাত স্ম্যাশ করা। চলো ছেলেকে একটু খাবারটা খাইয়ে দিই, খিদে পেয়ে গেছে, ঘুমও পেয়ে গেছে, যে বসে আছে খেলা করছে বেলুন নিয়ে, ঘুম পেয়ে গেছে। এই দেখো বন্ধুরা, বিকালবেলায় আমার একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে তোমার গেলাম হচ্ছে গাছে জল দিয়ে এলাম। আজ একটু ভাবলাম গাছে পোকার ওষুধ দেবো, কিন্তু সন্ধে হয়ে গেছে,
তো এখন বুঝতেই পারছো রচা করছি, লাল চা, যেটা সত্যি ভালো লাগে আমার খেতে। তো মেরি বিস্কুট দিয়ে দেখো রচা খাবো, সত্যি ভালো লাগে। আর দুধ চা খাও যা খাও সেটা না অ্যাসিডিটি হয়ে যায়, তবুও আমি খাচ্ছি এখন একটু করে কফি, ভালো লাগে আমার খেতে। এই যে রচা প্রায় হয়ে এসছে, আর এখানে বাবুর দুধ রেডি, বিস্কুট নেবো আর ওকে একটু জল খাওয়াবো, ঘুমিয়ে আছে। আর এখানে ডিমের খোল, যেগুলো আমি কালকে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে গাছে দেবো, যে কটুকু হয়েছে সেটুকুই কাজ দেবে। আর এই যে কি বলবো, ম্যাসি হয়ে আছে রান্নাঘরটা। নেব হচ্ছে কি যেন, কাপ নেব, এই যে একটা কাপ জানো তো ভেঙে গেছে আজকে, একটা কাপ গেছে পটাশ হয়ে ভেঙে, কী আর করবো বলো, হয়তো আমার হাত থেকেই পড়ে ভেঙে গেছে। কাপগুলো আজকেই এলো আর আজকেই ভাঙলো আমার হাত থেকে। আচ্ছা, এবার চাটা হয়ে গেছে, চাটা ঢালবো। আর এই যে বাবু সোনার, আমি একটু কড়া করেই চা খাই, আর এই যে বাবু সোনার দুধ, এবার বাবু সোনাকে ডাকবো। এই যে বন্ধুরা, এই যে আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, গোপুসোনাকে রেডি করে দিয়েছি নাইট ড্রেস পরে, এবার খেতে দেবো গোপুকে, তারপর ঘুম পাড়িয়ে দেবো। এই যে আমার মোটামুটি সন্ধে দেওয়া হয়ে গেছে, বাইরেও সন্ধে দেওয়া হয়ে গেছে, এই দেখো বাইরেও সন্ধে দেওয়া হয়ে গেছে, এই দেখো ওই যে দেখতে পাচ্ছ তোমরা, ওই যে প্রদীপ জ্বলছে দেখো, আর এই যে ধূপকাঠি জ্বলছে, এই যে আর প্রদীপ জ্বলছে, সন্ধে দেওয়া হয়ে গেছে। যত সব ঠাকুর বিসর্জন হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। এবার একটু ছেলেকে ডাকবো, ডেকে চা খাবো। বন্ধুরা, এই যে বাবু সোনা বলছে নাকি চাউমিন খাবে, তাই একটু ডিম ভাজছি, এই যে ডিম ভেজে, আর এই যে কিছু নেই সেরকম, ক্যাপসিকাম আর এই একটুখানি মনে হয় টমেটো ছিল, আর এই যে চাউমিন, ওই একটা মতো চাউমিন আছে, ওই যাই হোক একটু করে দিই। আজকে বেচারার মন খারাপ, ঠাকুর পুজো শেষ হয়ে গেল, বলছে মা পুজো শেষ, আমি বললাম হ্যাঁ বাবা পুজো শেষ হয়ে গেছে। এই যে হয়ে গেল ডিমটা ভাজা মোটামুটি, এবার ক্যাপসিকামটা দিয়ে আর বিনসটা দিয়ে একটু নেড়ে নিলেই মোটামুটি হয়ে যাবে। বাচ্চা মানুষ একটু খেতে চাইছে। এ দেখো বন্ধুরা, এই দেখো বিনস আর ক্যাপসিকাম আর 2 কুচি টমেটো ভাজতে দিয়েছি, আর ডিম ভাজা হয়ে গেছে। এই যে লাইটটা তো নিভিয়ে দিয়েছি, কি করব বলো, এত বেশি পোকা হচ্ছে, কিচ্ছু করার নেই, দেখতে পাচ্ছ তো, ওই দেখো কত পোকা, ওই দেখো কত পোকা। এখনই মানে করে নিভিয়ে দেবো। আসলে কি হয়েছে, পুজো শেষ হয়ে গেছে, যত লাইট ছিল সব বন্ধ করে দিয়েছে, ব্যাস সব ঘরে ঢুকে যাচ্ছে। যে বন্ধুরা, আমার চাউমিন হয়ে গেছে, দেখো চাউমিন হয়ে গেছে, এবার বাবুসোনা খাবে, বাবুসোনাকে একটু দিব, তার আগে যেটা করবো সেটা লাইটটা অফ করবো। বাবা যা পোকা পোকা, বাপরে বাপ। এই দেখো বন্ধুরা, আমার তো গোপালের জন্য খাবার ছিল না, তো বাবা একটু সরো দেখিয়ে দিই। এই যে ওর বাবা আনলো মিষ্টি, তারপরে আমি গোপালকে খেতে দিলাম। এই দেখো আজকে কিছুই খাবার ছিল না রাতের দিকে, যে গোপু সোনা আবার দেখো, আমার ছেলে আবার একটা খেলনাকে রেখে গেছে গোপালের পাশে, এই দেখো। আর এই যে, আর এই যে খাটে কয়েকটা জামা কাপড় ছিল, এগুলো সব ভাঁজ করলাম এই খাটে, আর এই কটা আছে, এই কটা ওই আস্তে আস্তে ভাঁজ করছি। আর ওর বাবা কেবলই এলো, আর এই যে বাবু, এই যে বাবু সোনার রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে মোটামুটি, রাতের সব খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন একটু ঘরটা মুছবো, কারণ ঘরটা খুব ইয়ে হয়ে আছে, ঘরটা মুছে ছেলেকে এখন ব্রাশ করিয়ে দিয়ে ঘুম পাড়াবো, ব্রাশটা করিয়ে দেবো, তারপরে ঘুম পাড়াবো। মানে ও আজকে ভুলবশত ব্রাশ করতেই ভুলে গেছে সকালে, আসলে আমি ভুলে গেছি ব্রাশ করাতে। আর ঘরে জামা কাপড় এলোমেলো হয়ে পড়ে থাকলে, আর এই কদিন জামা কাপড় পরেছি গেছি, যে কী দুরবস্থা তোমাদের কি বলবো, জামা কাপড়ের দুরবস্থায় ভর্তি জামা কাপড়ের।
ওই কারণে এই যে মোটামুটি হয়ে গেছে, দেখো পরিষ্কার হয়ে গেছে। জামা কাপড় ছিল এখানে, যে কটা আজকে কাচা হয়েছে সে কটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এখন চলো বাবা, করবে বললে, চলো। এখন আমি না রাতে আজকে মানে চাউমিন খেয়েছিলাম, তো আর খিদে লাগেনি কিছু। আর আস্তে আস্তে দাঁড়াও, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। আর রাতে আজকে তোমার কিছু খাইনি আজকে সেরকমভাবে, চাউমিন যেহেতু খেয়েছিলাম আর ভালো লাগছে না। তো এই জায়গাটাকে মুছবো, ওই জায়গাটা দুনিয়া স্পট পড়ে আছে, যে বাবু দুধ খেয়েছে, স্পট পড়ে আছে। যাও করো, যাও যাও। এই দেখো এখনও পর্যন্ত এখানে পরিষ্কার, মানে এখনও পর্যন্ত এগুলো ভাঁজ করে, মানে ভাঁজ করে ওঠা হয়নি। আমি আস্তে আস্তে ভাঁজ করছি, আস্তে আস্তে ছোটো ছোটো করে সব ভাঁজ করছি। খানিকটা ভাঁজ করেছি আর খানিকটা ভাঁজ করছি। কি করব বলো, মানে একবারে একভাবে সব কিছু হয়ে উঠছে না। যাও রেখে দাও ওখানে, হ্যাঁ রেখে দাও, চলে যাও, যাও। এবার ঘুমিয়ে পড়বো, ভালো লাগছে না আজকে, মনটাও ভালো নেই আর শরীরটাও ভালো নেই দেখছি। এই হচ্ছে ব্যাপার। এখন বিছনা করব। এই যে আমার গাছগুলোকে একটু জল দিলাম, এই দেখো গাছগুলোকে একটু জল দিলাম। আমার এখানে 3টে গাছ আছে। একটা হচ্ছে এরকম টাইপের মানিক প্ল্যান্ট, তোমাদেরকে দেখাই। এই যে একটা হচ্ছে এরকম টাইপের মানিক প্ল্যান্ট, একটা হচ্ছে এরকম মানিক প্ল্যান্ট, আর একটা হচ্ছে এই যে ব্যাম্বো, দেখতে পেয়েছো তোমরা নিশ্চয়ই, এরকম টাইপের ব্যাম্বো। আমার তো ঘর গুছিয়ে রাখার মানে একটু শৌখিনতা বজায় রাখার খুব শখ আমার, সারা জীবনেরই একটুখানি ঘর গুছিয়ে রাখবো, কিন্তু কি করব বলো, এখন আর পেরে উঠি না। এই ছেলে যতবার গুছাবো ততবার নোংরা করে, যতবার গুছাবো ততবার নোংরা করে, কি করব আর। এই হচ্ছে ব্যাপার। তো আস্তে 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 এবার বিছনা করবো, ছেলেকে ঘুম পাড়াবো। দেখেছো কত নোংরা ফেলে রেখেছে, দেখো ফ্লোরটাকে কত নোংরা করে রেখে দিয়েছে। কি বলবো, এখানে সব দুধ বিস্কুট খেয়েছে আর দুনিয়া আর ফেলে ফুলে রেখে দিয়েছে। তুমি যতই পরিষ্কার করো, পরিষ্কার আর থাকে না। সকালবেলায় উঠে দুনিয়ার পরিষ্কার করি। এই ছেড়ে দাও, এই আলমারি খুলো না, আলমারি খুলবে না, প্যান্ট ওখানে আছে নিয়ে নাও গা। এখানে আলমারি বারবার খুলবে না, আলমারি খুললে নষ্ট হয়ে যাবে, আলমারি নষ্ট হয়ে যাবে। যাও ওদিকে যাও, যাও ওদিকে যাও। ঠিক আছে আমি খুঁজে দিচ্ছি। বারে বারে আলমারিটা খুলছে আর আলমারিটাকে ক্র্যাচ করে দিয়েছে, না উপরের দিকে আলমারিটা পুরো রঙটাই চটে গেছে এই ছেলের জন্য। এত অসভ্য হয়ে গেছে, একদম কথা শোনে না, প্রচণ্ড অসভ্য হয়ে গেছে। বারে বারে দেখো কত জায়গায় রঙটা চটিয়ে দিয়েছে, দেখো উপরের দিকে রঙটা চটে গেছে। নতুন আলমারি, এখনও 1 বছরও হয়নি, ওর জন্যই কেনা হয়েছে। আর যতই গুছিয়ে রাখো টেনে টেনে নামাবে আর সব নোংরা করে দেবে, সব নোংরা করে দেবে, যতই গুছাও। না এটাকে সোজা করে পড়ো, যতই গুছিয়ে রাখো। কেউ গোছায় না, ওর বাবাও গোছায় না। আমি যতবার পারি পরিষ্কার করে রাখি, আর এরা শুধু নোংরা করে, শুধু নোংরা করে। আমি না ভেবেছি পরিষ্কারই করব না, এবার দেখবো কী করে থাকে। আর এই রান্নাঘরটা পরিষ্কার করেছিলাম, রান্নাঘরে তো আমাদের মানে ওয়ার্ড্রপগুলো এখনও হয়ে ওঠেনি, যবে হবে তবে ঠিকঠাকভাবে গুছিয়ে রাখা যাবে। তবুও আমি গুছিয়ে রাখি, কিন্তু তবুও থাকে না। এ দেখো অর্ধেকটা এখানে গুছিয়ে রেখেছি, এ দেখো অর্ধেকটা এখানে গুছিয়ে রেখেছি আর অর্ধেকটা গোছাচ্ছি। এই যে তো তো ঠিক আছে বন্ধুরা, বাবু এদিকে এসো, এদিকে এসো। ঠিক আছে বন্ধুরা, তো আজকে তোমাদের সামনে আমি আসিনি, আর রাতের দিকে আসতে চাই না, কারণ আমার শরীরটা একটু ভালো, মানে শরীরটা আজকে ভালো নেই। আর মানে সারাদিনে একটু শরীরটা খারাপ, তো ক্লান্ত হয়ে গেছি আমি। তো আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ব্লগটা প্লিজ শেয়ার করে দিও, কমেন্টস করো কেমন লেগেছে, আর সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে, আর কমেন্টসে জানিও কেমন লেগেছে। থ্যাংক ইউ, গুড নাইট, ভালো থাকবে, কালকে আবার দেখা হচ্ছে।